থেকে অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেও আজকে ভিডিও আপলোড করতে পারলাম না। পুরো রেডি একদম ভিডিও, কিছুতেই আপলোড করতে ভিডিওটা পারলাম না। তো সুমিকে হসপিটালে ভর্তি করেছিলাম, সেই সমস্ত সব কিছু ক্লিপগুলো ওর মধ্যে দেওয়া ছিল। আর সকাল থেকে যেটুকুনি পেরেছিলাম সুমির হসপিটাল থেকে, মানে হসপিটালে সব কিছু শেয়ার করেছি। এতক্ষণে হয়তো তোমরা দেখে নিয়েছো। তো খুব অসুবিধার কারণে দিতে পারলাম না, নেটের পুরো প্রচণ্ড প্রবলেম চলছে। আর এখন আমাকে ফোনটা ফ্রি করতেই হবে, কারণ কিচ্ছু করার নেই। এখন আমি ভিডিও করব, সকাল থেকে কিচ্ছু ভিডিও করতে পারিনি, একমাত্র ফোনটা এই ভিডিওটা ছেড়ে দিয়ে বসেছিলাম, হয়নি। যাই হোক, আর কথা বাড়াবো না। তো শুভ দুপুর তোমাদের সবাইকে, যেহেতু মর্নিংয়ে শুরু করতে পারিনি। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। কি কি রান্না করছি তোমাদেরকে দেখাই, চলো। আমরা যাব হচ্ছে সুমিকে দেখতে। আজকে তো সবে বরাত, তো সবে বরাতের জন্য তোমাদের দাদার ছুটি আছে। তো তোমাদের দাদা বললো যে চলো তাহলে সুমিকে দেখে আসি। ওদিক দিয়ে উজ্জ্বলও ফোন করছে, দিদি চলে আসো। উজ্জ্বল তো রয়েছে ওখানে, উজ্জ্বল রয়েছে, কৌশিক রয়েছে। তো এখন আমরা যাচ্ছি সুমিকে দেখতে, ঠিক আছে? চলো, ভিডিওটা শুরু করলাম এখন থেকে, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। রান্না করেছি, এটা একটা ডিমের অমলেট সকালবেলা করেছিলাম, খাবো বলে খাইনি, রয়েছে। এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে ভাজা, অনেক তেলটা খুব পরিষ্কার ছিল। আর এখানে আছে কই মাছ আর ল্যাঠা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, ঠিক আছে? এটা হচ্ছে মাছের মাথা, এটা ছিল আগের দিনের, রয়েছে, বের করে রেখেছি। আর এই যে এখানে আছে ডাল। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। এখানে তোমাদের দাদা থানকুনি পাতা এনে দিয়েছিল, এনে বলেছিল বাটতে, আমি বাটিনি, আমার টাইম হয়নি, আমি বাটিনি। বাসন মাজা আছে, বেসিনে জল জমে গেছে, এখন আমার পরিষ্কার করার টাইম নেই। আর এখানে এইটা কেটেছিলাম, বেগুন আর শাক ভাজা করব বলে করতে পারিনি, ভাল লাগছে না আমার। তা মা বলছে যে থাক, সব দিন সমান না। মা বলছে থাক, সব দিন রান্না করতে ভালো লাগে না, তুমি যেটুকুনি রান্না করেছো সেটুকুই ভালো, সেটুকুই খাবো, আর বেশি রান্না করতে হবে না। ওই মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে, এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, কিছু করতে হবে না, আর থাক। তো আমি ফেলে রেখেছি, আর কিছু করছি না। আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব, ড্রেস করবো, করেই বেরিয়ে যাব। এখন 2টো বাজে, 4টের সময় ভিজিটিং আমার, 4টে থেকে 5টা। তো উজ্জ্বল বলছে দিদি একটু আগে আসো, আমরা এখানে একটুখানি বসে গল্প করি। জায়গাটা এত সুন্দর, ভেতরে মানে পুরো পার্কের মতন, এত সুন্দর। ওখানে সময় কাটানো, পেশেন্ট বাড়ির লোকের সময় কাটানো কোনো ব্যাপার না, খুব সুন্দর সময় কাটানো যাবে। তো সেটার জন্যই আমি রেডি হব, এক্ষুনি বেরোবো, বেশি আর দেরি করব না। তো চলো যাই, সুমিকে দেখতে যাই, চলো বন্ধুরা। এই যে পুরো রেডি। আর ওদিক দিয়ে উজ্জ্বল বাবু ফোন করে দিয়েছে যে দিদি খেয়ে আসবে না, এখানে এসে আমরা সবাই মিলে খাবো। তো খেয়ে দিয়েই বেরোচ্ছিলাম, রান্না তো আমার হয়ে গেছে তোমরা দেখলে। তো এখন ফোন করে দিয়েছে না খেয়ে বেরোতে, তাই জন্য এখন না খেয়েই যাচ্ছি, ওখানে গিয়ে খাবো। কৌশিক আর উজ্জ্বল ওখানেই রয়েছে, বললামই তো তোমাদের। আর এই যে একটা চুড়িদার কুর্তি পরে নিয়েছি, ভীষণ ফেভারিট আমার এই কুর্তিটা, জানো তো? এরকম সাদা আরও 2টো তোলা রয়েছে আমার আলমারিতে। তো দুটো নষ্ট, দুটো না একটা তোলা রয়েছে, না একটা তোলা রয়েছে, একটা। তো 2টো কুর্তি এরকম সাদা পরলাম, একটা ইয়ে কালারের, স্কাই কালারের আর সাদা, আর একটা পিঙ্ক কালার আর সাদা। তো এই 2টো নষ্ট হয়ে গেলে ওইটা নামাবো, ঠিক আছে? চলো। এইটা শান্টু করছে গাড়ি বুক, আমরা বসে আছি গাড়ির জন্য। দেখো গাড়ি আসছে না, ভাল লাগে বলো? তাই কখন থেকে অপেক্ষা করছি, আসছে না গাড়ি। শান্টু কতক্ষণ আর? 5 মিনিট, ঠিক আছে চলো। আবার জবল পড়ে যাবি নাকি? চলো, এসে গেছে গাড়ি আমাদের। তাই কেন? ও বাবা, আজকে মজাদা এসছে যে। আমাদের আজকে দুপুর টাইমের পরে কাজ শুরু হয়েছে। এই যে বালি ঝাড়ছে। আচ্ছা সুদেবদা আসবে না? ও এই দেখো, অনেকটা হয়ে গেছে কাজ, পরে দেখাবো। চলো গাড়ি এসে গেছে, এখন উঠি। কি করতে হবে বলো? তো ফাইনালি 2:25 বাজে, এখন আমরা বসেছি গাড়িতে। ওদিক দিয়ে কৌশিক আর উজ্জ্বল সমানে আমাদের ফোন করে যাচ্ছে, ওদের খিদে পেয়ে গেছে, ওরা আমাদের জন্য ওয়েট করছে। তো ঠিক আছে চলো যাই আমরা। নিচে নামো গাড়ি।
আমরা চলে এসেছি দাদা বৌদিতে, এখন যাবো খেতে। দিদি আজকে তুমি শেষ। কেন? কৌশিক কি বলছে? কি বলছে? কত খাবে তুমি? খাও। এই যে এখানে লাইন আছে আবার এখানেও লাইন আছে। চলো সব লাইনে দাঁড়িয়ে আছে। আমি রেস্টুরেন্টটাতে আসি, সামনে ধাবা ছিল, ধাবাটাতে এসেছি। মা দাদা দিদি ফোন করেছিলাম, বলবি না? তুমি নষ্ট করেছো, আমাদের নষ্ট করো। বলো বেশি, খাও কম, বলি কম, খাই বেশি। আগে কিছু খাবি? আগে কিছু খাবে? উজ্জ্বলকে জিজ্ঞেস করো, আগে কিছু অর্ডার করবে? স্টার্টার কিছু আমরা জিজ্ঞেস করবো না। তুমি করো, স্টার্টার কি খাবে করো। তুমি করো না, যেটা অর্ডার করবে করো, কোনো অসুবিধা নেই। দেখি মেনুটা দে। জেনে মেলে দিদি ভাই একটা করো করো করো। আমি আমার মতন করে করি। তুই বল বন্ধুরা, ভাই আজকে সবাইকে নিয়ে দাদা বৌদিকে আমি বাবা হয়েছি, সেই খুশিতে আমি আজকে প্রথমে ফিশ ফ্রাই খাওয়াচ্ছি। চলো দাও, ফিশ ফ্রাই দাও, সার্ভ করো, সবাই বসে গেছি। আচ্ছা ও তুই অন কর না ভাই। রেডি? অতিথি ফিশ ফ্রাই খাচ্ছি, ফিশ ফ্রাই। আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ তো এগুলো নিবি না? এটা কি? ও শাক নিয়ে দেবো তোকে একটা। দাঁড়া একটু নিয়ে। ঠিক আছে, নিয়ে খানো। কেমন গেছে ভাই? টাকা হয়েছে আরো বেশি। বিরিয়ানিটা দেখো, ধরে জোরে করছে, ধরে জোরে করছে। খেতে ভালো হয়েছে? দারুণ দারুণ। বিরিয়ানি চলে এসছে, এই যে শুনতে পাচ্ছি না, খুব গরম। যে বিশাল বড় খাওনদার খেতে পারেনি, নষ্ট করেছে, পার্সেল নিয়েছে। এই খাওনদারটা শেষ করেছে, এটাও পার্সেল নিয়েছে, আর এইটা খেয়েছে, পুরোটা শেষ। আমিও তো নষ্ট করেছি। তোমরা যাও। আমার জন্য ফুল উপহার। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাবো হচ্ছে নার্সিং হোমে। তো এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে চলে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, টোটোতে উঠে গেছি সবাই মিলে। এই যে ও বন্ধুরা, চলে এসেছি আমরা সুমিকে দেখতে, ঠিক আছে? আমার ব্যারাকপুরের বান্ধবী শম্পা, এই যে চলে এসছে। এই যে সম্পারানির বাড়ি একদম এখানে, ওই জন্য সুমির সাথে দেখা করতে এসছে। সুমির সাথে দেখা করতে এসছে, সাথে আমার সাথেও দেখা করতে এসছে, তাই না বল? তোর বড়ের সাথে দেখা করতে চল চল, আমার বড় ওইদিকে। দুই মা, এই যে ওইটা দিদিমা আর এই গোলাপিটা ঠাকুমা। হ্যাঁ, দুটো দিদিমা আর ঠাকুমা। আর এদিকে গেছে। কেমন ভিড় ছিল? দাদা বৌদিতে প্রচুর ভিড়, প্রচুর। এই বাবা, মাথা নিচু করে। এই প্রথম দেখা দুজনের। অনেকবার এসেছি। আমাদের বাড়ি তো মানে গরিবের বাড়ি, কেউ পায় না। বাবা, তাই তো তাই তো, গরিব বলে কথা। পুলিশের বউ বলে নিজেরে গরিব। বন্ধুরা তোমরাই বলো। বর কৃষ্ণনগর থানার ওসি, এখন ইয়েতে পোস্টিং হয়ে গেছে আবার। এখন করিমপুর, ওই করিমপুরে যেখানে আমরা গেছিলাম, বালাজি শাড়ি। অনেক ভেতরে না? অনেক ভেতরে। করিমপুর এখন যেতে চলে আসতে গেছে। অনেক সময়। এই তো এই মাসেই গেল। এখনো করিমপুর জয়েন করে এখনো বাড়ি আসতে পারে। অনেক দূর আমি করিমপুর। রিলসগুলো দেখি তো, রিলসগুলি আসে, তবে ইনস্টাগ্রাম আমার বাড়ানো ওর আছে আর আমার ছেলের আছে, ওখান থেকে আমি লাইক ছেলের সাথে তো দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কিন্তু তোমাকেই প্রথম দেখলাম। মানে আমার বাড়ি এখান থেকে ধরো 5 মিনিট কাছেই তো। হ্যাঁ কাছেই তো। কাছেই, মানে ওই ওভারব্রিজটা পার হয়ে একটুখানি। এই যে ওভারব্রিজ
কথা বলছি না, হ্যাঁ। হ্যাঁ ভিডিও সুমির সাথে দেখা করে আসলাম, খুব খুব ভালো লাগলো। আমি এই ডেলিভারির পর এই প্রথম, আর তার থেকেও বেশি ভালো লেগেছে আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে আজকে ব্যারাকপুরে বাড়ি। আমি ফোন করেছি যে আমি ব্যারাকপুরে এসেছি, তুই কি আসবি? ও যে হ্যাঁ তোর সাথে দেখা করবো, সুমির সাথে দেখা করবো, আসবো। তো চলে এসছে, চলো এটা গাও। আবার আপনি বলে ও কাকিমা টাটা টাটা, যা বেরিয়ে যাও, সজল আবার কাজ আছে 5টা থেকে, যাও যাও সাবধানে যেও। কই কাকিমার মেয়ে কই? ওটা আমি শুধু ফেসবুকেই ছেড়েছিলাম। তো আমাদের আরেকটা বান্ধবী আছে সঙ্গীতা, সঙ্গীতা দেখে বলবো ওই দেখো দেখেছো দুজনে এক জায়গায়। সঙ্গীতা তুই চলে আয়, সম্পর্ক না, সঙ্গীতা হচ্ছে তুই একটা কাজ কর, তুই হচ্ছে নিউ ব্যারাকপুর আর ব্যারাকপুর মাঝখানে একটা বাড়ি কেন, মাঝখানে আমি ডাকলে আমার সাথে সঙ্গীতা মনে করবে দেখেছো দুজনে মিলে দেখা করেছে কোথায়, এরকম ভাববে, কিন্তু না, সম্পার বাড়ি একদম সামনে। সুমি ভর্তি আছে, সেই জন্য সম্পাকে আমি ফোন করেছি, সম্পা এসেছে সুমিকে দেখতে প্লাস আমাকে দেখতে। তুই কিন্তু মনে কিছু করিস না, জানো তোকে ফোন করবো বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে করবো, আমাদের অত জোর আছে বল। হ্যাঁ সেটাই, বয়স হয়েছে না আমাদের। সেদিনকে সকালে ফুলগুলো দেখাচ্ছিলাম তোমাদের, আজকে বিকালে কি যে ভালো লাগছে ফুলগুলো, মানে তোলে না জানিস, অপূর্ব অপূর্ব সুন্দর, একদম সাজানো। তুমি কি পাগল উজ্জ্বল, বিরিয়ানি খাওয়ার পর কেউ এগুলো খেতে পারে? ইস, তোমরা খাও, ওই দাদা খাবে আর সপ্পা খাবে। না না আমি একা খাওয়া ছাড়া কিছু চলে এসেছে আমাদের খাওয়ার, এই যে এই একটা বিরিয়ানি খাওয়ার পরে কে এত খেতে পারে? সত্যি শুধু আমার বান্ধবীটাই খেতে পারবে। আমি খাবো না, তুই দেখ আমি খাবো না, একটু খাবো না, যা তুই আয়। ওরা দেখো এত বিরিয়ানি খাওয়ার পর এগুলো অর্ডার করেছে, এগুলো কেউ খেতে পারে? আমি কিচ্ছু খাবো না, আমি শুধুমাত্র চা খাবো, আর তাছাড়া কিচ্ছু খাবো না। শান্টু দেখো শিখা, আমি খাবো না, তুই পাগল, মরবো নাকি আমি? পেটে তো কোনো সমস্যা হবেই না, এত আমি শুধু একটু চা খাবো। মানে ডাল দেবে তো পুরো খাওয়ার সময় আরে চিকেন আজকে এখানে খাইনি, লাস্ট দুদিন এখানে খেয়েছি। আজকে তো দাদা বৌদি খেলো। একটা কফি নিয়ে নিলাম। আমাদের আড্ডা শেষ, খুব ভালো সময়টা কাটলো, অনেকদিন পর দেখা হলো বান্ধবীর সাথে। হ্যাঁ আইফোন তো একটা পাচ্ছি, আর ও একদম টপে রয়েছে না, কাছে ফোন দেয়নি না না ওখানে ফোন জানি কারণ আমরা বেরিয়ে গেছি, এখন যাব বাড়ি। কি সুন্দর, হ্যাঁ দেখ ভালো লাগছে ফুলগুলো, ফুল ছিল তো না সুস্মিতা দি। চলো এই যে বন্ধুরা, সুমি এখানটা ভর্তি আছে, ওই যে একদম টপে ওই ফ্লোরে ওখানে আছে, ঠিক আছে? হ্যাঁ একদম একদম। চলো, খুব সুন্দর সাজানো গোছানো, এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এটা পার্কিং এরিয়া, আমার গাড়ি বাইরে। রাস্তা কোথায়? কেন? আরে তখন এখানে নো পার্কিং ছিল তো, আমি নো পার্কিং ভেবেছি, ওই জন্য ওই বাইরেই গাড়ি। ও টয়লেটে গেছে, টয়লেটে। গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে যাও। আমরা তাহলে সামনের দিকে যাচ্ছি উজ্জ্বল। তোমার গাড়ি কোথায়? তোমার গাড়ি কোথায়? আমার গাড়ি একটু পার্কিং নেই, এদিকে এখানে। ওই যে কোচিং এসে গেছে। চলো চল শান্টু, চলো চলো। সম্পা যাস, তোর কাজ শেষ হোক, আমারও কাজ শেষ হোক, তারপরে হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেলাম। চল, এই তো আন্টি স্কুটিতে বসে যাবে, আমরা চলে যাবো। আমার ঠান্ডা লাগছিল না, এখন বেশ ঠান্ডা লাগছে কিন্তু। এখন যাবো, এখন কি বন্ধুরা সুমিকে দেখলাম, খুব আনন্দ করলাম, তারপরে কফি টফি খেলাম, ওখানে বসে অনেকক্ষণ গল্প করলাম। বাচ্চা সুস্থ আছে, আড্ডাটা খুব ভালো হলো, দারুণ হলো আড্ডাটা। হ্যাঁ বাচ্চা সুস্থ আছে, সুমি সুস্থ আছে, বান্ধবীর সাথে দেখা হলো অনেকদিন পর, হেভি আনন্দ হলো। তো চলো, এখন ও স্কুটি নিয়ে এসছে, ও বাড়ি চলে যাবে, আর আমাদের ক্যাব বুক করেছে, আমাদের ক্যাব চলেও এসেছে, আমরাও বাড়ি চলে যাবো। চলে এসো শান্তি। হ্যাঁ চলে এসছে, ওইটাই মনে হচ্ছে। টাটা, ভালো করে পরীক্ষা দে। এই তো পুলিশ লেখা গাড়ি পিছনে দেখো। অটোতে তুলে দিন তো গাড়িটা, পৌঁছে দিবে 10 টাকাতে পৌঁছে দিবে। চলো টাটা। টাটা, সাবধানে যাস। আরে বাবা, 50 টাকা পরিবর্তন পাবো। বলছি কি 50 টাকা খুচরো
সবাই সাবধানে যাস। হ্যাঁ সাবধানে যাস। আমাদের গাড়ি কই? ওই 0073 জিজ্ঞেস করো। সুন্দর দেখো ফুলগুলো, এত ভালো লাগছে ফুলগুলো, একদম মানে ভিডিও করেই যাচ্ছি আমি ফুলগুলোর। আর ওই যে এত সুন্দর সুন্দর গাঁদা ফুল, ফাটাফাটি। কালকে হয়তো সুমিকে ছাড়লেও ছাড়তে পারে, আবার নাও ছাড়তে পারে। কিছু টেস্ট আছে, বেবির মায়ের দুজনেরই কিছু টেস্ট আছে। তো দেখা যাক কি হয়। ছাড়লে তো একটা ধামাকা হবে, সেটা তোমরা দেখতেই পাবে কি ধামাকা হবে। দেখা যাক, যদি কালকে ছাড়ে তো ভালো কথা, আর না হলে কালকে আমার বিয়ে বাড়ি আছে রাত্রেবেলা। সুমনাদির যে গিফটটা কিনে নিয়ে আসলাম, সুমনাদির দিদির মেয়ের বোনের মেয়ের বিয়ে, তো সেখানে যাব। তো এখন বাড়ি যাই আপাতত। তো চলে উঠে পড়েছি গাড়িতে। এই উজ্জ্বলদের কি ব্যাপার, চলে গেছে কি ওরা? হ্যাঁ ও পাশ দিয়ে মনে হচ্ছে বেরোতে পারবে। তো ভালোই কাটলো বিকালটা। সকাল থেকে ভিডিও ক্যামেরা অনই করতে পারিনি, জানি না এখন গিয়ে ভিডিওটা আপলোডে বসাতে হবে। কালকে একটাই তোমরা পাবে কিনা জানি না, বলতে পারছি না যে কি হচ্ছে, নেটটা এত কেন স্লো। ভিডিও মানে আপলোড করছি, ভিডিও যাচ্ছেই না, জানি না কি হয়। এখন গিয়ে আবার ঠাকুরের নাম করে বসাবো, দেখা যাক। চলো এখন ব্যারাকপুর থেকে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। মোটামুটি এখন দেখাচ্ছে কত মিনিট লাগবে, 45 মিনিট লাগবে। তাহলে মনে হয় রাস্তা জ্যাম ট্যাম রয়েছে নাকি কে জানে, 45 মিনিট লাগবে। চলো বাড়ি যাই। শান্টু গিয়ে পড়তে বসবে, এখন বাজে 7টা। 8টার মধ্যে পৌঁছে যাবো, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে শান্টু পড়তে বসে যাবে। বন্ধুরা সবকিছু ঠিকঠাক আছে, বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি এখন ফ্রেশ হয়ে আসলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি। এখন বসবো হচ্ছে এডিট করতে। কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওই জন্য ভিডিওটা এডিট করে একটুখানি দেখি কেটে ছুটে কিছু বাদ দিতে পারি নাকি, একটু ছোট করতে পারি নাকি। তো এডিট করে আবার সেভিং করে আবার ইয়েতে আপলোডে বসাবো। দেখা যাক কী হয়। আজকে ভিডিওটা দিতে পারিনি, আমার ভীষণ মন খারাপ লাগছে, ভালো লাগছে না। একদিন করে ভিডিও আমার অফ হয়ে যাচ্ছে জানো তো, শুধু নেটের সমস্যার জন্য। ভিডিও ছাড়ছি, ভিডিও পাবলিক হচ্ছে না, কীরকম অসহ্য লাগে বলো। আর দুপুরবেলা তো জ্যান্ত মাছের ঝোল করেছি, সেই দিয়ে তো ভাত খেতে পারিনি। তো রাত্রেবেলা একটু ভাত দেখি খেতে পারি কিনা। এখন একটা অ্যান্টাসিড খাই, ওই বিরিয়ানি খেয়ে না হজম হয় না। আর তার মধ্যে কালকে আবার বিয়ে বাড়ি আছে, রিচ খেয়ে ও কথা বলতে বলতে হাই উঠে গেছে। দুপুরবেলা ঘুমাইনি না। ঠিক আছে চলো, আর কথা বলবো না, চলো ভিডিওটা এডিট করতে বসি এখন।